من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون صدق الله العظيم وعن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل جنة من كان في قلبه مسكال ذرة من كبر رواه মুসলিম। সম্মানিত উপস্থিত, আজ পবিত্র জুম্মার দিন। এই জুম্মার দিনে, গুরুত্বপূর্ণ একটি দিনে আপনাদের সামনে সময় সাপেক্ষে খুতবার মাঝখানে যে আলোচনাটুকু রাখতে চাই, পবিত্র কোরআনুল কারীম থেকে, মহান আল্লাহ তাআলার কালাম থেকে যে কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, তার শুরুতেই সর্বপ্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের এখানে সুন্দর পরিবেশে, সুন্দর অবস্থায় তার ঘরে উপস্থিত হবার তৌফিক ইনায়েত করলেন, কিছু কথা বলা এবং শোনার তৌফিক ইনায়েত করছেন। সবাই তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে অগণিত দুরূদ উদ্ভাসিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, আখিরি জামানার শেষ পয়গম্বর, কিয়ামতের দিন আমাদের মতো বান্দার জন্য একমাত্র শাফায়াতকারী নবী বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পেশ করছি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লি কিরাম, আপনাদের স্মরণ থাকার কথা, গত জুম্মায় আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে আমরা নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, আল্লাহর সকল ইবাদত করলাম, সমাজে ভালো ভালো কাজ করলাম, নেক কাজগুলো করলাম, কিন্তু যদি আমাদের আকীদাটা ঠিক না থাকে, মনের দিক থেকে যদি সঠিকভাবে মনকে আল্লাহ রাব্বুল আলামিনের সংবিধানের সাথে সংমিশ্রণ করতে না পারি, আল্লাহ তাআলার সংবিধানে, তার দেওয়া বিধানে যদি আমাদের মনটাকে সাজাতে না পারি, রাঙাতে না পারি, আকীদাগতভাবে যদি ভুল থাকি, তাহলে আমরা আমাদের শুধু নামাজ, রোজা, ভালো কাজ, নেক কাজ, ইবাদত এসব দিয়ে জান্নাত পাবো এমন কোনো নিশ্চয়তা নেই। তো এজন্য আমাদের সবসময়ের জন্য একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের আকীদা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। এখন বিষয় হলো যে আমরা তো নামাজ পড়ি, হয়তো আমরা ভাবতে পারি, বলতে পারি আমরা তো নামাজ পড়ি, রোজাও করলাম, হজও মাঝে মাঝে কেউ করি, আমরা যাকাতও দিই,
ভালো ভালো আমল যেগুলো সবই করি, আমরা মনের দিক থেকেও আল্লাহকে মানি, তাহলে আমাদের মধ্যে কি আকীদা ঠিক আছে না নাই? এখন বিষয় হলো, আমরা একটু গভীরভাবে যদি চিন্তা করি, গভীরভাবে যদি ভাবি, আমরা সমাজে এককভাবে একা একা কখনো আল্লাহর সংবিধানের আকীদা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে পারবো? বর্তমানে সেই পরিস্থিতি সারা বিশ্বে নেই। যেমন ধরেন, কেমনভাবে নেই? আপনি মনে করতে পারেন আমার সব ঠিক আছে, আপনি গাড়ি চালাচ্ছেন রাস্তায়, আমি জাস্ট একটা শুধু উদাহরণ দিচ্ছি, আপনি গাড়ি চালাচ্ছেন রাস্তায়, যাচ্ছেন বাম পাশ দিয়ে, আর কোরআনের সংবিধান অনুযায়ী আমাদের চলা উচিত ডান পাশ দিয়ে। আপনি যদি মনে মনে ভাবেন যে আমি কোরআনের সংবিধান অনুযায়ী একা একা রাস্তার ডান পাশ দিয়ে যাব, এইবার বলেন, আপনি যদি রাস্তায় এই ভেবে ডান পাশ দিয়ে গাড়ি নিয়ে যান, যেতে পারবেন? এটা কি পসিবল? সম্ভব? কখনো নয়। হয় আপনি দুর্ঘটনার শিকার হয়ে রাস্তার এক পাশে কাত হয়ে পড়ে থাকবেন, অথবা আপনি গাড়ি স্টপ করে রাস্তার পাশে চলে আসবেন। কখনোই ডান পাশ দিয়ে যেতে পারবেন না, কারণ আপনার নীতি নির্ধারণ সরকারিভাবে যেটা করা রয়েছে, আপনাকে রাস্তার বাম পাশ দিয়ে যেতে হবে। তার মানে আমি জাস্ট একটা শুধু উদাহরণ দিলাম যে আমরা চাইলে এককভাবে একা একা আমাকে নিজেকে সংবিধান অনুযায়ী পরিচালিত করতে পারবো না। তাহলে কি করতে হবে? আমাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার, যেন আমাদের মেন জায়গা থেকে আল্লাহর সংবিধান অনুযায়ী আমাদের উপর যেন অর্ডার থাকে, নিয়ম থাকে, যে নিয়মে আমি চললে আল্লাহর সংবিধান অনুযায়ী চলা হবে। সম্মানিত হাজিরিন, এখন বিষয় হচ্ছে যে আসলে আল্লাহর সংবিধান অনুযায়ী আমরা সমাজে চলতে পারি কি না। আমি যদি আল্লাহকে সঠিকভাবে মানতে পারি, আল্লাহর প্রতি প্রবল বিশ্বাস রাখতে পারি, তাহলে সমাজে চলার সময়, সমাজে বিচরণ করার সময় আমরা সাময়িক কোনো কিছু নিয়ে আমাদের মধ্যে কখনো অহংকার, দাম্ভিক্য, ক্ষমতার দাপট, এই সমস্ত কিছু আসবে না। যেমন ধরেন, আপনি বা আমি আছি বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চলে। সারা বিশ্বে 200টিরও বেশি দেশ রয়েছে, পৃথিবীতে 200রও অধিক দেশ রয়েছে। তার মধ্যে অ্যাভারেজ অনেক ছোট একটি দেশ হচ্ছে বাংলাদেশ। সেই দেশের একটা প্রত্যন্ত অঞ্চলে রয়েছে আমরা। এখন এই অঞ্চলের যদি কয়েকটা গ্রামের, কয়েকটা পাড়ার দায়িত্ব পেয়ে যদি আমার মধ্যে অহমিকা ভাব চলে আসে, আমার মধ্যে অহংকার ভাব চলে আসে, আমার মধ্যে দাম্ভিক্যের ভাব চলে আসে, আমার মধ্যে ক্ষমতার ভাব চলে আসে, দাপটের ভাব চলে আসে, প্রভুত্ব ভাব চলে আসে, তাহলে বুঝতে হবে আল্লাহর সংবিধানের মধ্যে আমি অটুট নেই। আল্লাহকে যদি সঠিকভাবে মানতে পারি, তাহলে এই দাম্ভিক্য, এই অহংকার, এসব কিছু আসবে না। কারণ সমস্ত পৃথিবীটাই তো মহান আল্লাহ তাআলার। তাহলে আমি সামান্য একটা অঞ্চলের, অল্প একটু এরিয়ার, অল্প একটু জায়গার হতে পারি প্রভাবশালী ব্যক্তি, হতে পারে আমার অনেক অর্থ রয়েছে, হতে পারে আমার অনেক টাকা রয়েছে, হতে পারে আমার অনেক লোকবল রয়েছে, হতে পারে আমার অনেক অর্থ, বিত্ত, সম্পদ, সব কিছু মিলে আমার রয়েছে, কিন্তু এইটুকু তো আপনার মধ্য থেকে একটা প্রাণ চলে গেলেই সব শেষ। এইটুকু নিয়ে যদি আপনি দাম্ভিক্য করেন, অহংকার করেন, দাপট দেখান, তাহলে বুঝতে হবে যে আপনার মধ্যে আল্লাহর সংবিধানের বিন্দু মাত্র নেই, আপনার মধ্যে আল্লাহ ভীতি নেই, আল্লাহকে মানার যে অটুট বিশ্বাস রাখার যে প্রবণতা, সেইটা আপনার মধ্যে নেই। কারণ আপনার মধ্যে থাকলে আপনি অহংকার করতে পারতেন না, ভাবতেন যে আমি কিসের অহংকার করব, মরে গেলে তো সব শেষ। আপনার মধ্যে যদি আল্লাহ ভীতি থাকতো, তাহলে আপনি ক্ষমতার দাপট দেখাতে পারতেন না, ভাবতেন কিসের আমার ক্ষমতা, কিসের আমার দলের ক্ষমতা, আমার দলের ক্ষমতা, আমার ক্ষমতা সব তো তুচ্ছ মাত্র, এই একটা এলাকা নেই, এই একটা অঞ্চল নেই, এটুকু নিয়ে আমি দাপট করব, এইটা কখনোই আপনার মধ্যে আসতো না। আর যদি আসে, তাহলে ভাববেন যে আল্লাহর সংবিধান, আল্লাহ নীতি, আল্লাহ ভীতি, এসব থেকে আপনি দূরে রয়েছেন। আপনাদের সামনে একটা হাদিস পেশ করেছি, যেখানে বলা হয়েছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু